চুলও কিন্তু বাঁধে, সে যদি মনে করে আমি করব। আজকে লীলার মধ্যে দেখব যে কত কষ্টের মধ্যেও তিনি ভগবানকে কেমন করে লাভ করলেন। আজকে সেই লীলার বিষয়বস্তু হবে শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন লীলা। কি বললাম? লীলার বিষয় শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন লীলা। তাহলে দেখুন এই রাধারানীটাকে, রাধারানী কিন্তু আমাদের মতো সামান্য একটা নারী নয়। রাধা যিনি সদাই কৃষ্ণ চরণে বাধা, তিনি হলেন রাধা। এই রাধারানী কেমন করে কৃষ্ণ বাদিনীর ঘরে বসতি করে ভগবানকে পেয়েছে, কত কষ্ট তাকে করতে হয়েছে। এই রাধারানী ছিল কে? যার স্বামীর নাম আয়ন ঘোষ, তাই না মা? কি বাবা, আয়ন ঘোষ তো? আচ্ছা, এটা কি তার প্রকৃত স্বামী? এই আয়ন ঘোষ ছিল কি রাধারানীর মা প্রকৃত স্বামী? এটা হলো সাজা স্বামী। কারণ আজকে যেমন আমরা অভিনয় মঞ্চে অভিনয় করছি, কখনো মা, কখনো বাবা, কখনো ভাই, কখনো বোন। অভিনয় শেষ হয়ে গেলে আমি যেমন ঠিক তেমনই রয়ে যাব। তো আজকে যাকে আমরা আয়ন ঘোষ রূপে দেখছি, এই আয়ন ঘোষ কে ছিল যে আজকে রাধারানীর মতো ভক্তের সঙ্গে তার সঙ্গ হলো? কে এই আয়ন ঘোষ যিনি রাধারানীকে পেয়েছে? এই রাধারানী হলো সত্যযুগে নারায়ণের স্ত্রী মা লক্ষ্মী। তাহলে নারায়ণের স্ত্রী কখনো কাউকে কেউ দিতে পারে মা? এ জগতে সবাই সবাইকে সবকিছু টাকা দিয়ে সাহায্য করবে, কিন্তু যত নিষ্ঠুর মানুষ হোক না কেন নিজের পরিবারকে কখনো অন্যের হাতে তুলে দেবে না, কোনোদিন সম্ভব নয়। তাহলে মায়েরা ভাবছেন আজকে স্বয়ং নারায়ণ লক্ষ্মীকে অন্যের হাতে দিয়েছে কেন? কেন দিয়েছে? এর একটা কারণ আছে। ওই নারায়ণের এক ভক্ত যিনি ছিলেন সুতপা মুনি, ওই সুতপা ঋষি সত্যযুগে নারায়ণকে ভজন সাধন করছে, কঠোর ভাবে সাধন ভজন করছে। একদিন স্বয়ং নারায়ণ এসেছে, সেই সুতপার স্তবে সন্তুষ্ট হই এসে ডাকছে, সুতপা, ও সুতপা, সুতপা কে? তুমি যার আরাধনায় ব্রতী হয়েছ আমি সেই। কি নয়ন বলে দেখছি প্রভু এসেছে, প্রণাম নিন প্রভু। আরে তুমি এমন করে কঠোর ভাবে আমায় ডাকছো, আমি না এসে থাকতে পারলাম না বাবা। বলো তুমি কি চাও? তুমি আজকে আমার কাছে যা চাইবে বাবা, তুমি এত কঠোর পরিশ্রম করে ডাকছো, আমি তো অবশ্যই তোমায় দেব। তাহলে দেখুন মা, ভগবান কখনো কি ভেবেছে? ভক্ত কি কখনো এটা চায়? তিনি তো মানে ভাবতেই পারেনি। যখনই বললেন সুতপা তুমি কি চাও বলো, সুতপা ঋষি বললেন প্রভু তাহলে আমার মনের আশা আজকে পূরণ হবে তো? আরে বলো না তুমি কি চাও? প্রভু আমার বহুদিনের আশা তোমার এই লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে পেতে চাই। কি বললেন? কি বললে সুতপা? তুমি আর কিছু বলতে পারলে না? তুমি আর কিছু চাইতে পারলে না? তুমি আমার লক্ষ্মীকে পেতে চাও? না, আমি দেব না। আমার লক্ষ্মীকে আমি কখনো অন্যের হাতে তুলে দিতে পারবো না, আমি দেব না। আমি ফিরে গেলাম সুতপা, আমি ফিরে গেলাম। কারণ নারায়ণ কাঁদছে, আমি লক্ষ্মীকে কি করে অন্যের হাতে তুলে দেব, যে সদা সর্বক্ষণ আমার চরণে সেবা করে। আমি সেই ভগবান হয়ে আমি এমন কো আচরণ করতে পারি যে আমার অর্ধাঙ্গিনীকে আমি অন্যের হাতে তুলে দেব কেমন করে? নারায়ণ ফিরে গেল মা। পুনরায় সাধন ভজনে বসলেন ওই সুতপা মুনি। প্রভু আমার বড় আশা, আমার কোনো বাসনা নেই, একটাই বাসনা। তাই পুনরায় আবার সেই ধ্যানে মগ্ন হলেন সুতপা ঋষি। প্রভু শুধু একবার, একবার মনের বাসনা পূর্ণ করো, শুধু একবার। যতবার নামে বসে ততবার ভগবান সন্তুষ্ট হয়। এইবার স্বয়ং নারায়ণ নিজেই এসেছে। সুতপা, 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 আমি আবার এসেছি সুতপা। তুমি বারবার আমাকে মুগ্ধ করছো কেন সুতপা?
বললাম না প্রভু, একটাই বাসনা আমার, বহুদিনের ইচ্ছা, তব লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে চাই। বারবার যখন বাবা একই কথা বলছে, এবার নারায়ণ যিনি অন্তর্যামী ভগবান, যার ইঙ্গিতে বিশ্ব পরিচালনা হয়, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মূলাধার, তিনি কি কখনো দুর্বল হয়? তিনি কি কখনো কি বোকা হতে পারে? কখনো তো হতে পারে না। তাই চিন্তা করলেন, বারবার শুধু আমাকে একই কথা বলছে, দেব আমি আমার লক্ষ্মীকে আমি দেব, তাহলে এমন ভাবে দেব যাতে আমার লক্ষ্মীর গায়ে কখনো আঁচড় না লাগে। তাই বললেন, অসুতপা তোমাকে ধৈর্য ধরতে হবে, আমার স্ত্রীকে পেতে হলে এ জন্মে তুমি পাবে না। তবে প্রভু কবে পাবো? এমন করে ধ্যান করো, এমন করে ভজন সাধন করো, দেখতে দেখতে সত্যযুগ চলে যাবে, আসবে ত্রেতাযুগ, ত্রেতাযুগ চলে যাবে, আসবে দাপর যুগ। ওই দাপর যুগে তুমি আমার লক্ষ্মীকে রাধা নাম নিয়ে পাবে, তবে তুমি হবে আয়ান ঘোষ, তুমি পাবে আমার লক্ষ্মীকে। আর মনে মনে ভাবলেন, সুতপা তোমাকে এমন ভাবে তৈরি করে আমি পাঠাবো যাতে আমার লক্ষ্মীর কোনো আঘাত যেন না হয়। তাই মা কি করলেন? আয়ান ঘোষ কি করতো? সে কি বাড়ি থাকতো? তার স্থান বাড়ি নয়, তাকে এমন করে পাঠিয়েছে, 9 পুরুষ 9 নারী। কি করে পাঠিয়েছে তাহলে? হ্যাঁ, বাড়ি তার স্থান নেই। তাই সেই রাধা আজকে দিবানিশি ভগবানকে কাছে, সেদিনও কেঁদেছে নারায়ণকে, প্রভু আমাকে তুমি অন্যের হাতে পার তুলে দিচ্ছ প্রভু। নারায়ণ বলছে, লক্ষ্মী গো, ভক্ত আমাকে ডাকছে, আমার আরেক নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। আমি যদি ভগবান হয়ে ভক্তের বাসনা পূরণ যদি না করি, তাহলে আমার নামে যে কলঙ্ক পড়ে যাবে লক্ষ্মী, আমার নামে যে কলঙ্ক আসবে। তুমি দুঃখ পেও না, তুমি দুঃখ পেও না লক্ষ্মী। আমি কথা দিলাম, তোমার এই সুন্দর অঙ্গে কেউ তোমায় স্পর্শ করবে না। আমি আসছি, তুমি যাও, তোমার সঙ্গে আমার মিলন হবে, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে দাপর যুগে। তাই তো আজকে সেই রাধা যিনি সদা কৃষ্ণ চরণে বাধা, আজকে তিনি কি করছে? সখী পরিবেষ্টিতা হয়ে আজকে একটা আলোচনায় বসেছে। কিসের আলোচনা? না আজকে ললিতাকে ডেকে বলছে, ও ললিতা, অবিশাখা শোন শোন শোন, একটা কথা বলি। বলছিলাম কি, বেলা তো অনেক হলো, এখনো বধুর বদন দর্শন করা হলো না রে। চল না রে সখী, একবার আমরা জল আনার ছলে সবাই মিলে গোবিন্দ বদন দর্শন করে আসি। সখী বৃন্দ বলছে, এই রাধি, তুই বললি অমনি তোর কথা শুনে আমরা চলে যাব, তা কি হয়? বলি একটা কথা শোন, এই মুহূর্তে কি শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতিটা নিয়ে আয়, অনুমতি পেলেই আমরা সবাই প্রস্তুতি নিয়ে বেরোবো, কেমন? কারণ তখনকার দিনে একটা সমাজ ছিল, এখন যেমন আমরা বাড়ির গার্জেনকে মানছি না, যখন যেটা ইচ্ছা হচ্ছে চলে যাচ্ছে, ইচ্ছা বিরুদ্ধে কাজ করছি আমরা। কিন্তু তখন ঘরের বাহির হতে হলে বাড়ির গুরুজনের পারমিশন ছাড়া বেরোনো যাবে না। তাই আজ কি করলেন? শ্রীমতী রাধারানী আমার রন্ধনশালায় গেছে, শাশুড়ি মায়ের কাছে গিয়ে ডাকছে, মা। বলি, ও মা, মা কি হয়েছে বৌমা? কি হলো? বলছিলাম মা, আমি একটু যমুনাতে যাব জল আনতে, যদি তুমি আমায় বলো তাহলে যাব মা। তাহলে ঠিক আছে বৌমা, যেমন বেলাবেলি যাচ্ছ আবার পুনশ্চ বেলাবেলি ফিরে এসো কিন্তু। ঠিক আছে মা, তাই হবে তাই হবে। এইবার অনুমতি নিয়ে যখনই এসেছে, সবাই কি করছে? রাধারানীকে বলছে, রাধে তুই অনুমতি পেয়েছিস? আরে পেয়েছি, নে নে, তোরা প্রস্তুতি হয়ে নে, চল আমরা বেরিয়ে যাই সকাল সকাল। ও মা, সকাল সকাল বেরোবি কি বাবা? সবাই যখন প্রস্তুতি নিয়ে বেরোচ্ছে, কোথায় ছিল সর্বনেশে কুটিলা? 7 বাড়ি ঘুরে ঘুরে অমনি এসে উদয় হয়েছে। উদয় হয়ে বলছে, বলি ও বউ, বলছিলাম 7 সকালে সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তা খুব ভালো সময় আমি এসে গেছি গো, কারণ প্রতিদিন এ বাড়ি ও বাড়ি করে ঘুরে বেড়াই, আমার ভাগ্যে তো আর কখনো হয় না। তা আজ যখন এসে গেছি বউ, আজকে তোমাদের সঙ্গে আমিও যাব। ও মা, উমা যেই না বলে তোদের সঙ্গে আমিও যাব, এক সখী আরেক সখীর মুখপানে তাকিয়েছে,
আর একসাথে রাধারানীর দিকে তাকিয়েছে, ইঙ্গিত হচ্ছে রাধে কি করা যায় এইবার। কথাই শুনেছি সৎসঙ্গে স্বর্গে বাস, আর অসতের হয় নরকের বাস। তাহলে কুটিলার মতো অসৎ মানুষ সঙ্গে যদি যায়, তাহলে কি কখনো মা গোবিন্দ দর্শন পাওয়া যায় কি? কখনো তো সম্ভব নয়। তার রাধারানী বলছে, অভিশাখা তোরা এক কাজ কর, শোন শোন, এত ভাবনা চিন্তা কেন করছিস? তোরা কি ভুলে গেছিস ওই যে কথাই বলে বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, আর গোবিন্দ রাখিবেন আমাদের মতো অধম দাসীর মান, অধম দাসী বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখিবেন আমাদের মতো সমস্ত অধম দাসীর মান। তাহলে কুটিলার সঙ্গে থাকলে মা কোনো অসুবিধা নেই। চল সখী চল, একবার তার জয় দিই, তার জয়ের ধ্বনি দিয়ে আমরা বেরিয়ে পড়ি সকাল সকাল। তো এবার দেখুন মায়েরা কেমন ভাবে যাচ্ছেন। আগে যাচ্ছে কুটিলা, মাঝে আছে আমার রাধারানী, পিছনে আছে সখীবৃন্দ। মায়ের একটু মঙ্গল ধ্বনি, উলুধ্বনি, সংকেত ধ্বনির মাধ্যম দ্বারা আজকে আমরাও সখীবৃন্দর সঙ্গে সঙ্গে নেব। কেমন? একটু প্রেম সে রাধারানী কি, মদনী মোহনী কি। আজকে চলেছে কেমন ভাবে, ও মনা আজি চলু রে রাধা বিনোদিনী, আজ চলু রে রাধা বিনোদিনী, আজ চলু রে রাধা বিনোদিনী, আজি চলু রে রাধা বিনোদিনী। ও মন আজ চলু রে রাধা বিনোদিনী, আগে আগে যাই কুটিলা মাঝে রাধা রানী, আগে আগে যাই কুটিলা মাঝে রাধা রানী, আগে আগে যাই কুটিলা মাঝে রাধা রানী, আগে আগে যাই কুটিলা মাঝে রাধা রানী। আবার সখীগণ দেখো সখীগণ, সখীগণ সঙ্গে চলনে যতে কো সঙ্গিনী, ওই না সখীগণ, সখীগণ সঙ্গে চলে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী। আমার গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ আনন্দ মোহিনী সখী ধ্বনি, চল চল। গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী। আমার সখীগণ মনের হে সখীগণ, সখীগণ সঙ্গে চলনে যতে কো সঙ্গিনী, ওই না সখীগণ, সখীগণ সঙ্গে চলে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে চলু রে কৃষ্ণ রাধা বিনোদিনী হরি বল হরি বল। চলু রে রাধা বিনোদিনী রাধা বিনোদিনী রাধা বিনোদিনী। ঠিক এমনি ভাবে বাবা কি করছেন, তারা যমুনার দিকে চলেছে সকালবেলা। তো ওদিকে প্রাণ গোবিন্দ আমার দাদা বলরামকে সঙ্গে নিয়ে, নবলক্ষ ধেনুর পালকে বাবা সঙ্গে নিয়ে, দ্বাদশ রাখালকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছেন? তার যা প্রতিদিনের কাজ। যাচ্ছেন কোথায়? গোষ্ঠ গোচরণে। কারণ গোপালকে বসিয়ে খেতে দেবে না, মা জানে দুষ্টু, এর কর্ম হলো আমার এই গোধনগুলো চড়ানো, একে পাঠিয়ে দিতে হবে। তাই মা সকাল সকাল ক্ষীরসর নবনী খাইয়ে গোপালকে গোষ্ঠ গোচরণে পাঠিয়ে দিয়েছে। এইবার পথের মাঝে উভয় দলকে লক্ষ্য পেল, উভয় দলকে দেখতে পেয়েছে। কিন্তু দেখতে পেলে কি হবে মা, কথা বলার জো নেই। কেন?
না রাধারানী দেখছেন প্রাণে গোবিন্দই আমার এগিয়ে আসছে গোষ্ঠ গোচরণে যাবে বলে, কিন্তু আমার সঙ্গে আছে রাই বাঘিনী ননদিনী। এই ননদিনীর সামনে কথা বলার উপায় নেই, কারণ যদি হয় ছয় গিয়ে বলবে নয়। আমার তালকে তিল করে করার মালিক, তাহলে হবে ছয় গিয়ে বলবে নয়। তাই কুটিলা থাকাকালীন আজকে রাধারানী গোবিন্দের সঙ্গে কথা বলতে পারলো না। ঠিক তেমন গোবিন্দেরই একই দশা। হাজার হোক বয়সের বড় দাদা বলরাম আছে, কারণ দাদা বলরামের সামনে তো ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলা চলে না। কথা বলতে পারছে না, একবার দাদার মুখপানে তাকায়, একবার রাধারানীর মুখপানে তাকায়। আর দিকে রাধারানী বলছে, সখিরি দেখ দেখ আমার বধুর বদনটা দেখ না রে, কি অপরূপ শোভা। আরে আমার বধুর বদনের দিকে তাকিয়ে থাকলেই মন প্রাণ জুড়িয়ে যায়। কেন জানিস সখী? একটা কথা বলি শোন। গোবিন্দের মুখ বর্ণনা করছে মা। কেমন না, মানুষ যখন দেখবেন যারা রসিক মানুষ, সেই সব রসিক মানুষ কি করেন, একটা মজার কথা যখন ছেলে মেয়েদের বা বন্ধু বান্ধবের সঙ্গে যখন বলে, তখন কি হয়, দৃষ্টান্ত কেমন দাঁড়ায়, যিনি রসিক তিনি বলবেন, তার কথা শুনে সবাই হাসবে, তাই তো। কিন্তু আজকে রাধারানী বলছে, সখীরে আমার বধুর বদনটা একটু দেখ না, লক্ষ্য করি আমার বধুর বদনের শোভা কেমন। ওগো লোকে যখন কথা বলে, আমার মতো অন্যে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে, কি কথা বলবার পরে হাসে। আর আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে, মৃদু মৃদু হাসে। ও মন লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে, কৃষ্ণ কথা বলার আগে মৃদু মৃদু হাসে, মৃদু মৃদু হাসে। ও মনের লোকে যখন কথা বলে, আমার মতো অন্য যখন কথা বলে, কথা বলবার পরে হাসে, আমার কৃষ্ণ কথা বলার আগে মৃদু মৃদু হাসে, মৃদু মৃদু হাসে। ও মন লোকে যখন কথা বলে, লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে, কৃষ্ণ কথা বলার আগে মৃদু মৃদু হাসে, মৃদু মৃদু হাসে। দেখেছিস বধুর বদনটা দেখলে প্রাণ জুড়িয়ে যাবে, ওই দেখ দেখ। কিন্তু কুটিলা তাকিয়ে আছে, দেখি বউ কি করে। সেই কৃষ্ণের সঙ্গে তো দেখা হয়ে গেল, এদিকে কুটিলা দেখছে রাধারানী কিন্তু গোবিন্দের সঙ্গে কথা বলছে না, আর গোবিন্দ ঠিক তাই রাধারানীর সঙ্গে কথা বলছে না। কিন্তু বাবা, চোর যদি চুরি করবে বলে স্থির করে থাকে, আজকে ওই বাড়ি আমি চুরি করবই করব, সে ছলে বলে কৌশলে যত প্রহরী থাকুক না কেন, সে অবশ্যই চুরি করবেই করবে, আটকানো যাবে না। আজকে কুটিলার সম্মুখে চুরি হচ্ছে কেমন করে, দেখা হচ্ছে মা, কথা হচ্ছে না। কিন্তু কৃষ্ণ কি করলেন, রাধারানীকে দূর থেকে ইঙ্গিত করে বলছে, সংকেত দিয়ে বলছে, রাধে তোমার সঙ্গে আমার দেখা হলো, কিন্তু কথা তো হলো না, হলো না। ওগো বিনোদিনী সঙ্গে আমার দেখা হলো, কিন্তু কথা তো হলো না, হলো না। তাই তুমি আমার মুখ পানে একবারে তাকিয়ে দেখো, একবার আমার দিকে লক্ষ্য করো। আমি তোমায় ইঙ্গিতের ছলে কি বলতে চাই তুমি একটু বুঝে নাও। তোমার সঙ্গে দেখা হবে আমার কোথায়। তাই গোবিন্দ আমার কি করছে, রাধারানীর দিকে লক্ষ্য করে বারবার মাথার মধ্যে হাত দিচ্ছে। মাথায় হাত দিচ্ছে কেন, কিসের কারণ? কারণ একটা আছে, এই মাথার কে স্পর্শ করে রাধারানীকে বলে দিতে চায় যে রাধে তোমার সঙ্গে দেখা হবে আমার সেই কেশর কুঞ্জ মাঝে। ওগো কেশ পরশী
রসিয়া ও রাধি আজি বচনের ছলে সংকেত করিল তার কেশব রসিয়া বুঝে না সঙ্গীত বুঝে না বচনেরই ছলে সংকেত করিল তারে আজ কেশব রসিয়া বচনের ছলে সংকেত করিল তারে কেশব রসিয়া সবাই দেখছে গোবিন্দ মাথায় হাত দিচ্ছে কেন কি ব্যাপার বচনেরই ছলে কি হয়েছে কেন সংকেত করিল তারে বলি কেশর কুঞ্জরাই সাজিয়ে রে কেশর কুঞ্জ সাজিয়ে রেখো ওরাই কেশর কুঞ্জ সাজিয়ে রেখো কেশর কুঞ্জ সাজায়ে রেখো তোমার কুঞ্জি আসবে প্রাণ গোবিন্দ কেশর কুঞ্জ সাজাইয়ে রেখো তোমার কুঞ্জে আসবে প্রাণ গোবিন্দ কেশর কুঞ্জ সাজায়ে রেখো তোমার কুঞ্জি আসবে প্রাণ গোবিন্দ কেশর কুঞ্জ সাজাইয়ে রেখো তোমার কুঞ্জে আসবে প্রাণ গোবিন্দ কেশর কুঞ্জ সাজায়ে রেখো আর বিলম্ব করোনা রায় কেশর কুঞ্জ সাজাইয়ে রেখো তুমি আর বিলম্ব করো না রায় কেশর কুঞ্জ সাজায়ে রেখো তোমার কুঞ্জে আসবে প্রাণ গোবিন্দ কেশর কুঞ্জ সাজাইয়ে রেখো তোমার কুঞ্জে আসবে প্রাণ গোবিন্দ কেশর কুঞ্জ সাজায়ে রেখো তোমার কুঞ্জে আসবে প্রাণ গোবিন্দ রাধে কেশর কুঞ্জ সাজায়ে রেখো কুঞ্জে আসবে প্রাণ গোবিন্দ কেশর কুঞ্জ সাজায়ে রেখো আর বিলম্ব করো না গো। রাধে কেশর কুঞ্জ সাজায়ে রেখো আর বিলম্ব করো না গো। কেশর কুঞ্জ সাজায়ে রেখো কুঞ্জে আসবে প্রাণ গোবিন্দ কেশর কুঞ্জ সাজায়ে রেখো আর বিলম্ব করো না রায় কেশর কুঞ্জ সাজায়ে রেখো আর বিলম্ব করো না কেশর কুঞ্জ সাজায়ে রেখো আর বিলম্ব করো না কেশর কুঞ্জ সাজায়ে রেখো কেশর কুঞ্জ সাজায়ে রেখো কেশর কুঞ্জ সাজায়ে রেখো তাহলে বাবা ইঙ্গিতে ইশারাতে কথা হয়ে গেছে বাবা যে রাধে চিন্তার কোনো কারণ নেই কথা আমাদের মুখে নাই বা হলো কিন্তু ইশারাতে কথা হয়ে গেছে যাও চলে যাও রাধে এবার শ্রীমতী রাধারানী কি করলেন ইঙ্গিতে যমুনা থেকে জল নিয়ে আজকে নিজ কুঞ্জে ফিরে এসেছে ওদিকে তারা গোষ্ঠগোচরণে চলে গেল কিন্তু রাধারানী সখীদেরকে ডেকে বলছে ও বিশাখা ও চিত্রা এই যে রঙ্গদেবী তোরা কিছু বুঝতে পেরেছিস তোরা তো যমুনার ঘাটে গেছিস বলছে কই না তো গোবিন্দের সঙ্গে তবে দেখা হলো কিন্তু তার সঙ্গে তো কথা হলো না ও তোরা তাহলে বুঝতে পারিসনি তা এক কাজ কর আরে বাবা কথা আমাদের অনেক আগেই হয়ে গেছে তোরা কেউ বুঝতে পারিসনি যা যা একটা কাজ কর তোরা এই মুহূর্তে বনের মধ্যে গিয়ে যত সুন্দর সুন্দর ফুল দেখতে পাবি এনে আমার কুঞ্জটাকে একটু সাজিয়ে দে না রে কেন রে ওরে আজকে আমার কুঞ্জে আমার প্রাণের প্রিয় মাধব আসবে মাধব তাই নাকি তা বেশ তো রাধে তোর মতো ভক্তের বাসনা কি অপরিপূর্ণ করতে পারি আমরা ঠিক আছে আমরা অবশ্যই যাব যার সখী যা বিলম্ব করিস না তোরা কুঞ্জ সাজালো তাড়াতাড়ি যা কারণ গোবিন্দ আসবে তিনি কথা দিয়েছে
আজ নিশীতে তিনি আমার কাছেই এসে দেখা করবে। তোরা কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনা আসিবেন ঘরে। তোরা কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনা আসিবেন। তোরা কুঞ্জ সাজালো আজ আমার প্রাণনাথ আসিবে ঘরে। তোরা কুঞ্জ সাজালো আজ আমার প্রাণনাথ আসিবে ঘরে। দিনে চাই প্রাণে চাই এই না দিনে চাই প্রাণে চাই আমার দিলে চাই যারে। তোরা কুঞ্জ সাজালো আজ আমার প্রাণনাথ আসিবেন ঘরে। তোরা কুঞ্জ সাজালো আজ আমার প্রাণনাথ আসিবেন। মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিনে চাই যারে। তোরা কুঞ্জ সাজালো আজ আমার প্রাণনাথ আসিবে ঘরে। তোরা কুঞ্জ সাজালো আজ আমার প্রাণনাথ আসিবে ঘরে। আসিলে আসিতে পারে ও সখী আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। 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 জীবন যৌবন কালে এই না জীবন যৌবন কালে না গড়াইল ঘরে। তোরা কুঞ্জ সাজালো আজ আমার প্রাণনাথ আসিবেন। তোরা কুঞ্জ সাজালো আজ আমার প্রাণনাথ আসিবে ঘরে। তোরা কুঞ্জ সাজালো আজ আমার প্রাণনাথ আসিবে ঘরে। আজ আমার প্রাণনাথ আসিবেন ঘরে। আজ আমার প্রাণনাথ আসিবেন ঘরে। আজ আমার প্রাণনাথ আসিবে কৃষ্ণ ঘরে। প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজ আমার প্রাণনাথ আসিবে ঘরে। আজ আমার প্রাণনাথ আসিবে ঘরে। আজ আমার প্রাণনাথ আসিবে ঘরে। তাহলে বাবা এদিকে সখীবৃন্দ কি করলেন? রাধারানীর কথা অনুযায়ী আজকে সুন্দর করে কুঞ্জটাকে মনের মতো করে সাজিয়ে দিয়েছে। সুন্দর করে কুঞ্জ সাজানো হলো। আর রাধারানী আমার নিজেও সুন্দরভাবে সেজেছেন, কারণ সুন্দরভাবে না সাজলে তো ভালো লাগবে না। তাই আজকে গোবিন্দ আসবে বলে কথা, সুন্দর করে তিনি আজকে সেজে গুজে বসে আছেন। গোবিন্দ আসবে, গোবিন্দকে পেয়ে তার চরণ সেবা করবে। কিন্তু আশা নিয়ে বসে আছে মা। দেখতে দেখতে রজনী 20 প্রায় অধিক হয়ে গেছে, অধিক রাত হয়ে গেল, কিন্তু গোবিন্দ কোনো প্রকারে আসছে না। কি করা যায়? অসখী, গোবিন্দ কথা দিয়েছে আজই আসবে, এই নিশীতেই আসবে, কিন্তু আসছে না কেন? কেন আসছে না? তার তো একটা কারণ আছে। গোবিন্দ আসছে না কেন? না সেদিন কি করেছে বাবা? যেদিন তিনি কথা দিয়েছে রাধার কুঞ্জে আসবে, ওমা সেদিন ভুল করে দাদার কাছে গিয়ে ঘুমিয়ে গেছে। ঘুমায়নি মানে দাদার পাশেই শয়নে আছে, কোনো প্রকারে ঘুম তো আসছে না। তাই এবার বলরাম বলছে, এই কানাই দেখ তো ভাই কটা বাজে, ঘড়ির দিকে লক্ষ্য করেছিস সময় কত হয়েছে? এই তুই এখনো ঘুমাসনি কেন? বলছে দাদা আজকে আমার একদম ঘুম আসছে না গো, একদম ভালো লাগছে না। এই দুষ্টু ছেলে, ঘুম আসছে না মানে তোকে ঘুমাতেই হবে, কারণ মা আমার কাছে তোকে পাঠিয়েছে। আর তুই যদি না ঘুমাস তাহলে আমি যদি ঘুমিয়ে যাই, আমি জানি তো সবার তুই কখন পালিয়ে চলে যাবি, আর মা এসে আমাকে জিজ্ঞাসা করবে, এই বলাই তোর কাছে আমার কানাইকে দিয়েছিলাম গেল কোথায়? কি তখন আমি কি বলবো, কি উত্তর দেব? সোনা ভাই আমার, আয়, ঘুম যখন আসছে না তুই আমার বুকের মধ্যে মাথাটা দে, দেখ আমি তোকে গান গাইয়ে গাইয়ে সুন্দর করে তোর মাথায় হাত বুলিয়ে তোকে ঘুম পাড়িয়ে দেব। কিন্তু আজকে কানাই ভাবছে সর্বনাশ, আমি চাইছি দাদা ঘুমালে আমি পালিয়ে যাব। আমি ভাবছি দাদা ঘুমালে আমি পালিয়ে যাব, কিন্তু দাদা আমাকে জোর করে আজকে ঘুম পাড়াতে চাইছে, তাহলে তো আমি লীলার পথে অগ্রসর হতে পারবো না।
তাই আজকেই মনে মনে ভাবলেন ঘুমের ডাক্তারের সঙ্গে একটা পরামর্শ আমায় করতে হবে, যাতে দাদা সকাল সকাল ঘুমায় আর যেমন সকাল সকাল যেন আমি পালিয়ে চলে যেতে পারি। তাই কি করছে, ঘুমের ডাক্তারের বাড়ি যাবে। কোথা থেকে যাবে? দাদার কাছ থেকে ছুটে পালিয়ে যাওয়ার জো নেই। তা দাদা জোর করে বলছে, ভাই তুই মাথাটা আগে দিয়ে বলছি, বুকে রাখ, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ওই জন্য যে মাথাটা বুকের মধ্যে রেখেছে, রেখে দাদাকে ভাইকে ঘুম পাড়ানো গান করছে। আর ঠিক সেই সময়ের মধ্যে কানাই নয়ন মুদ্রিত করে আজকে ঘুমের ছলনায় সেই ঘুমের ডাক্তার পূর্ণমা সীমা যোগমায়াকে স্মরণ করছে। মা গো তুমি তো আমার সবই কথা অন্তরে জানিতে পারো, তুমি যদি আমায় কৃপা না করো, তুমি যদি আমায় করুণা না করো, তাহলে আমি কোনো প্রকারে আমি কোনো লীলার মধ্যে পৌঁছাতে পারিব না। তাই দাদা ঘুম পাড়িয়ে দিচ্ছে, তুমি দেখো ওই ঘুমটা যেন আমার চোখে না আসে, তুমি দাদার চোখে নিদ্রাচ্ছন্ন করে দাও, আর আমি নিদ্রাচ্ছন্ন অবস্থায় দাদাকে রেখে পালিয়ে যাব। তাই আজকে সেই নিদ্রা দেবীকে আজকে কানাই ডাকছি। আর দাদা তো জানে না মা, সে ঘুম পাড়িয়েই যাচ্ছে। নে ভাই, সোনা ভাই আমার, নে ঘুমিয়ে পড়। এদিকে কানাই ডাকছে মাকে, কই মা কোথা কোথা মা যোগে মায়া যোগেশ্বর। এই কানাই ঘুমা, ঘুমা ভাই আমার, সোনা ভাই। কোথা 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 মা যোগ মায়া যোগেশ্বরী। ওই মা কোথায় মা দাদার চোখে ঘুম দিয়ে যোগ মায়া যোগেশ্বরী। নিদ্রা নিদ্রা দাও মা, নিদ্রা দেবী, নিদ্রা 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 দেবী, নিদ্রা কানাই ঘুমিয়ে পড়। নিদ্রা দাও মা, নিদ্রা দেবী। মা কোথায় মা যোগ মায়া যোগেশ্বরী। ওই মা কোথায় মা যোগ মায়া যোগেশ্বরী। ওই মা কোথায় মা যোগ মায়া যোগেশ্বরী। যোগ মায়া যোগেশ্বরী। দেরে না রে দেরে নে না, না 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 না, দেরে না রে দেরে নে না, না 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 না, দেরে না রে দেরে নে না। ধুম তা না 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 না, 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 ধুম তা না না না, ধুম
না তেরে নে না ধুম তা না 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 ধুম তা না 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 ধুম তা না 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 তেরে না তেরে নে না 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 তেরে না রে তেরে নে না 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 তেরে না রে তেরে নে না কই মা কোথায় মা মায়া যোগেশ্বরী ওই মা কোথায় মা মায়া যোগেশ্বরী ওই মা কোথায় মা মায়া যোগেশ্বরী মায়া যোগেশ্বরী মায়া যোগেশ্বরী। এইবারে কি হয়েছে বাবা? গলায় কানাইকে নিয়ে ঘুম পাড়াচ্ছিলে তো? আর স্বাভাবিক মা বলুন তো, যারা বাচ্চাদেরকে পাশে নিয়ে ঘুম পাড়াতে যায় ঘুমায় কারা? বাচ্চারা বেশিরভাগ কি ঘুমায়? কারণ মায়েদের ক্লান্ত শরীর, দুর্বল শরীর, সারাদিন সংসারে পরিশ্রম করে তো সময় হয় না একটু ঘুমানোর। যখন সন্তানদের পাশে নিয়ে ঘুম পাড়াতে যায়, বাবু ঘুমাও, সোনা ঘুমাও, মানা ঘুমাও করতে করতে ওই মা নিজেই ঘুমিয়ে যায়, পাশ থেকে বাচ্চা উঠে চলে যায়। ঠিক তদ্রূপ আজকে যোগমায়াকে ডাকলেন কানাই যে মা, তুমি যদি আমাকে সহযোগিতা না করো তাহলে আমি যাব কেমন করে? দাদা না ঘুমালে তো যেতে পারছি না, তাই তাড়াতাড়ি করে এসে মা তুমি দাদার চোখে ঘুম দিয়ে যাও। তাই আজকে কৃষ্ণের কথাই বাবা নিদ্রা দেবী মানে মা যোগমায়া এসে বলরামের চোখে ঘুম দিয়ে গেছে। এইবার কানাই দেখছে, আচ্ছা দাদা সত্যি সত্যি ঘুমালো না চলে মানে জেগে আছে, আমার একটু জানতে হবে, কারণ আমি তো পালিয়ে যাব, আর পালানোর সময় যদি দাদা আমার পা দুটো জড়িয়ে ধরে তাহলে তো আমার যাওয়া হবে না। তাই যাওয়ার আগে ছোট করে একটু ডেকেই দেখি তো। দাদা তো ঘুমিয়ে গেছে, দাদার গায়ে হাত দিয়ে ডাকছে, বলি ও দাদা, দাদা তুমি কি সত্যি সত্যি ঘুমিয়ে গেছো? যাই হোক মা, ওষুধে কাজ হয়েছে, ওই দেখো দাদা ঘুমিয়ে গেছে, আর আমার চিন্তা নাই। দাদা যখন ঘুমিয়ে গেছে, দাদার দিকে তাকিয়ে বলছে, দাদা একটু বেশ করে ঘুমাও, খুব ভালো করে ঘুমাও, তুমি যত ঘুমাবে দেরি করে ততই আমার মঙ্গল। এইবার কি করলেন, বিছানা থেকে লাফ দিয়ে নিচে পড়লেন। এবার নিচে পড়া মাত্র মুরুলিখানে হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাওয়ার কথা? কোথায় ছিল মায়েদের মনে আছে? জায়গাটার নাম, জায়গার নাম কোথায়? কেশরকুঞ্জ। সেই জায়গায় আজকে প্রাণ গোবিন্দ আমার যাচ্ছেন। কেমন ভাবে যাচ্ছে? মুরুলিকে সঙ্গে নিয়েছো? মুরুলি এখানে আর নয়, চলো সেই রাধারানীর কেশরকুঞ্জে। আজ বৃন্দাবনে পথে যায়, কেমন সোনার নপুর দিয়া পায়, আজ নাচে না গরি গো সুন্দর শ্যামলরা। বৃন্দাবনের পথে যায়, সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো শ্যামল সুন্দর। বৃন্দাবনের পথে যায়, সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো শ্যামল সুন্দর। আজ বৃন্দাবনের পথে যায়, সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর শ্যামলরাই। ওই না বৃন্দাবনের পথে যায়, সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো শ্যামল সুন্দর। আবার শ্যামল দেখো শ্যামল সুন্দর রাই, না গরি গো শ্যামল সুন্দর রাই। আবার শ্যামল সুন্দর রাই, না গরি গো শ্যামল সুন্দর রাই। শ্যামল সুন্দর রাই, না গরি গো শ্যামল সুন্দর রাই। আজি বৃন্দাবনের পথে যায়, সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর শ্যামলরা। ওই না বৃন্দাবনের পথে যায়, সোনার নপুর দিয়া পায়, নাচে না গরি গো শ্যামল সুন্দর। ও তার সুন্দর ললাটি, হরি বল হরি বল,
সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো শ্যামল সুন্দর বৃন্দাবনের পথে যায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো শ্যামল সুন্দর এই বৃন্দাবনের পথে যায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো ওই না বৃন্দাবনের পথে যায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো শ্যামল সুন্দর শ্যামল সুন্দর শ্যামল সুন্দর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল শ্যামল সুন্দর শ্যামল সুন্দর। তাহলে মনের আনন্দে রাধারানীর কাছে যাচ্ছেন বাবা, কিন্তু এটা খেয়াল নেই তার রাত্রেবেলা যখন মনের আনন্দ ছুটে যাচ্ছে পায়ের যে সোনার নুপুরগুলো জোরে জোরে প্রতিধ্বনি করে বেজে উঠেছে। স্বাভাবিক রাত্রে যদি মা ছোট করে কথা বলা যায় সেই কথাটা অনেক জোরে জোরে বাজে, তাই না? কিন্তু গোবিন্দ তো আনন্দে খেয়াল নেই। কিছুক্ষণ পরে গোবিন্দের মনে উঠে গেল, এই মা যা 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 যা, এত রাত্রেবেলা আমি মনের আনন্দে মুরলীকে সঙ্গে নিয়ে আমি যে বেরিয়েছি, কিন্তু আমার চরণের নুপুরের ধ্বনিগুলো প্রতিধ্বনি জোরে জোরে করছে, কি করা যায়? জোরে জোরে বাজলে তো আমি ধরা পড়ে যাব, কোনো প্রকারে রেহাই পাবো না। কারণ ওই রাধারানীর কুঞ্জে যাওয়ার আগে পথের মাঝে বিশাল একটা বাধা আমাকে পেরিয়ে যেতে হবে। কিসের বাধা? সেটা হলো চন্দ্রাবলীর কুঞ্জ। এই চন্দ্রাবলীটা অন্য কেউ নয়, রাধারানীর খুড়তুতো বোন। এই চন্দ্রাবলী রাধারানীর খুড়তুতো বোন বাবা। ছোটবেলা থেকে একটা হিংসা নিয়ে চন্দ্রাবলী বড় হয়েছে, যে আমার মধ্যে যা আছে রাধার মধ্যেও তাই আছে, আমিও দেখতে সুন্দর, রাধাও দেখতে সুন্দর, তাহলে গোবিন্দ কেন আমার হলো না? কেন রাধার কাছে তিনি সদা সর্বক্ষণ? তাই কোনোদিন যদি একবার গোবিন্দকে পাই, সেদিন আমি রাধাকে ডেকে দেখাবো, রাধে আমিও তোর মতো ভালোবাসতে জানি। তাই আজকে গোবিন্দ ভাবছে আমি তো রাধার কাছে যাব, আমি যে রাধার কাছে যাব তার আগে কুঞ্জটাকে আমার অতি কষ্টে পেরোতে হবে। তাই নুপুরগুলোকে পায়ে রাখলে হবে না, এই চরণ থেকে এদেরকে সরিয়ে দিতে হবে। তাই আছে গোবিন্দ নিচু হয়ে কি করলেন, চরণ থেকে আস্তে আস্তে নুপুরগুলোকে খুলে নিয়েছে। এবার হাতে করে ধরেছি। নুপুর বলছে, বধূ আমি প্রতিদিন তোমার চরণে বেজে যাই, আজকে চরণ থেকে সরিয়ে নিয়েছো কেন? বলছে, নুপুর গো আমি সরিয়ে নিয়েছি একটাই কারণ, তুমি তো জানো আমি চন্দ্রাবলীর কুঞ্জ পেরিয়ে আমাকে যেতে হবে, ওদিকে রাধারানী অপেক্ষা করছে, সময় মতো যদি আমি পৌঁছতে না পারি, তিনি জানেন নারী জাতি সহজে মান করে না মার, একবার যদি রেগে যায় সহজে বশীকরণ করা যায় না, সে মান সহজে ভাঙানো যায় না। কারণ তিনি মান করেছিলেন কি নিয়ে? দামি গহনার জন্য নয়, দামি বসনের জন্য নয়। কিসের জন্য মান করলেন? যথা সময়ে কৃষ্ণ সেই স্থানে পৌঁছালো না বলো, এটাই হলো শ্রীমতী রাধারানীর মান। তাই গোবিন্দ জানে রাধারানী কেমন, বড় অভিমানিনী, যদি একবার রেগে যায় সহজে তার মান ভাঙানো যাবে না। তাই নুপুরকে নিয়ে বলছে, নুপুর তোমাকে আমি আর চরণে রাখবো না, তোমাকে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় রাখবো। এই বলে কি করছে, তাড়াতাড়ি করে মাথার মধ্যে নুপুরটাকে বসিয়ে দিয়েছে। কিন্তু বাবা যেখানে সেখানে বসতে গেলে একটু লক্ষ্য করে বসতে হবে তো, কি মা বসতে হবে না? এই ধরুন একটা চেয়ারের মধ্যে আমার এক বাবা বসে রয়েছে, আমি দেখার ভুলে তার কোলের মধ্যে গিয়ে বসে পড়ছি, দেখতে পাইনি তো অথচ, কিন্তু এটা তো ভুল, লক্ষ্য করেই বসতে হবে। ঠিক তেমন আজকে গোবিন্দেরই তাই দশা। মাথার উপরে একজন রয়েছে, তিনি না দেখার বা ভুল বশত, না জানার বশত কি করলেন, নুপুরটাকে নিয়ে মাথার মধ্যে রেখে দিলেন। যেই না রেখে দিয়েছে মাথার মধ্যে যিনি বসেছিল সেই শিখিপুচ্ছ, গোবিন্দের মাথায় শিখিপুচ্ছ রয়েছে না, সেই শিখিপুচ্ছ বলে উঠলেন, হে গোবিন্দ ভুল তো তোমার হওয়ার কথা নয়, মাথায় আমি আছি, অথচ তুমি পায়ের নুপুরকে নিয়ে মাথার মধ্যে রেখে দিচ্ছ। কিন্তু পায়ের জিনিস পায়ে মানায়, পায়ের জিনিস তো কখনো মাথায় মানায় না। তাই বলছো কি মাথা থেকে নামিয়ে দিন। নুপুর আক্ষেপ করে বলছে, বধূ দেখেছো আমি তখনই বলেছি আমি পায়ে আছি, বরং ভালোই আছে, আমাকে নিয়ে কোথাও রেখো না, যেখানে রাখবে সেখানে গন্ডগোল বিবাদ শুরু হয়ে যাবে। ওই দেখো শিখিপুচ্ছ ভুল কথা বলেনি,
কথা বলেছি বধূ, ওই শিখিপুচ্ছর মধ্যে একটা গুপ্ত ধন রয়েছে যা তুমি নিজেই জানো না। গোবিন্দ বলছে, অনুপুর তুমি কি বলছো? কি শিখিপুচ্ছর মধ্যে কি আছে তুমি শুনবে বধূ। তোমার শিরে শিখি পা, তাতে রাধা নামটি লেখা। এখন আমি যাব বা কোথায়, আয় এখন আমি যাব বা কোথায়। তোমার শিরে শিখি পাখা, তাতে রাধা নামটি লেখা। এখন আমি যাব বা কোথায়, এখন আমি যাব বা কোথায়। গোবিন্দ দেখতে ঠিক তো, ওই রাধা নাম তো শিখিপুচ্ছর মধ্যে আছে, তো ভুল কিছু বলেনি। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার মাথা থেকে সরিয়ে দিচ্ছি, আমি আর মাথায় রাখবো না। তাই তাড়াতাড়ি মাথা থেকে নামিয়ে গোবিন্দ